সময় আমরা দেখতে পাই সমাজের মাটিতে অধিকাংশ বাপ মা যাদের বয়স হয়ে যায়, বৃদ্ধা যারা হয়ে যায়, সমাজের মাটিতে ছেলেদের কাছে ঘৃণার পাত্র হয়ে যায়। বাপ মাকে সম্মান করে না, ইজ্জত করে না। এটা আমরা অনেকেই দেখতে পাই। শুধু তাই নয়, কোন মা যদি, কোন পিতা যদি সন্তানের জন্য যদি দোয়া করে, খালেস নিয়তে মহব্বত ও ভালোবাসা নিয়ে যদি দোয়া করে, সেই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছে, কাল কিয়ামতের ময়দানে হাশরের প্রাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি ওজন করবে, তার গুনাহ ওজন করবে, দুটোই সমান হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বান্দা কি এখন কি করা হবে? কিয়ামতের ময়দানে এক বান্দাকে ডাকা হবে, তার আমল নামা ওজন করা হবে। ওজন করার পরে গুনার পাল্টা এবং নেকির পাল্টা দুটো সমান হয়ে যাবে। সেটা কি করবে? ফেরেশতারা চিন্তা করবে, তাই তো এখন কি করবে আল্লাহ? আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ ওর একটা অপরাধ আমি জানি, সেটা পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি আল্লাহ সেটা জানি। আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই বান্দা কি অপরাধ করেছিল, ওই বান্দা কি অন্যায় করেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ পাকের শাহী দরবারে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই বান্দা কি অপরাধ করেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় বলবে, ওই বান্দা যখন পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিল, ওর মায়ের সঙ্গে অসৎ আচরণ করেছিল, সেটা হলো উফিওয়ালা তানহারহুমা আল্লাহুমা মাওলান কারীমা। আমি আল্লাহ সেটা জানি। মায়ের সঙ্গে ওহ শব্দ, এই শব্দটা ব্যবহার করেছিল, মা ওতে কষ্ট হয়েছিল। কি সমাজের মাটিতে এরকম সন্তান নেই? আছে তো। বাপ মায়ের সঙ্গে অসৎ আচরণ করে বাপ মা কষ্ট পায়। রাতের অন্ধকারে মা যখন বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে, মায়ের চোখ দিয়ে টপ টপ টপ